ভেবে দেখুন পৃথিবীর বুকে শুধু ফুটবল বিশ্বকাপে সবথেকে বড় আসরই বসছে না, বরং তার সাথে উদযাপিত হচ্ছে ফিফা বিশ্বকাপের 100 বছর পূর্তি। 2030 সালে ফুটবলের দুনিয়ায় ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে 3টি মহাদেশ এবং 6টি ভিন্ন দেশে, যা দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকাকে এক সুতায় বেঁধে রাখবে। এই ঐতিহাসিক যাত্রা শুরু হবে সেখানে যেখানে বিশ্বকাপের জন্ম হয়েছিল, অর্থাৎ 1930 সালের প্রথম আয়োজক দেশ উরুগুয়েতে। সেখানে একটি বিশেষ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর একে একে আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও একটি করে বিশেষ ম্যাচ খেলা হবে। এই দক্ষিণ আমেরিকান পর্ব শেষ করে মূল টুর্নামেন্ট চলে যাবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে। তো চলুন দেখে নেওয়া যাক 2030 বিশ্বকাপের এই অবিশ্বাস্য স্টেডিয়ামগুলোর বর্তমান প্রস্তুতি কেমন। প্রথমে দেখব দক্ষিণ আমেরিকার ঐতিহাসিক স্টেডিয়ামগুলো। নাম্বার 1, এস্তাদিও সেন্টেনারিও। এটি হচ্ছে উরুগুয়ের স্টেডিয়াম। বিশ্বকাপের ইতিহাস যেখানে শুরু হয়েছিল সেই উরুগুয়ের মন্তেভিদিওর এই স্টেডিয়ামে 2030 সালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এটি পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যা ফিফার ঐতিহাসিক মনুমেন্টের স্বীকৃতি পেয়েছে। 2030 সালের জন্য এই ঐতিহ্য ঠিক রেখে আসন ব্যবস্থা ও আধুনিকায়নের কাজ চলছে। নাম্বার 2, এস্তাদিও মনুমেন্টাল। এটি হচ্ছে আর্জেন্টিনার স্টেডিয়াম। বুয়েন্স আইরেসে অবস্থিত রিভার প্লেটের এই হোম গ্রাউন্ডটি বর্তমানে দক্ষিণ আমেরিকার সবথেকে বড় স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা 84,000-এর বেশি। বিশাল দর্শকদের সামনে আর্জেন্টিনার শতবর্ষ উদযাপনের বিশেষ ম্যাচটি এখানে অনুষ্ঠিত হবে। নাম্বার 3, এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গো ডেব। এটি হচ্ছে প্যারাগুয়ের স্টেডিয়াম। প্যারাগুয়ে তাদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ হোস্ট করতে যাচ্ছে। এই উপলক্ষে স্টেডিয়ামটিকে নতুন করে 46,000 ধারণ ক্ষমতার একটি আধুনিক অ্যারেনা হিসেবে পুনর্নির্মাণ করা হচ্ছে। দক্ষিণ আমেরিকান পর্ব শেষে টুর্নামেন্ট চলে আসবে স্পেনে, যেখানে সবথেকে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। আনোয়েতা স্টেডিয়াম, সান সেবাস্তিয়ান। রিয়াল সোসিয়েদাদের এই হোম গ্রাউন্ডটির রানিং ট্র্যাক সরিয়ে দর্শক আসন মাঠের আরো কাছে আনা হয়েছে। প্রায় 40,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম স্পেনের অন্যতম সেরা আবহ তৈরি করে। এস্তাদিও দে গ্রান কানরিয়া। আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই ভেন্যুটি হবে অন্যতম ইউনিক লোকেশন। 2030 সালের আগে এর ধারণ ক্ষমতা 44,000-এ বৃদ্ধি করা হবে। লা রোসেলেদা। 1982 বিশ্বকাপের এই ভেন্যুটি একটি বড় ধরনের মেকওভার পেতে যাচ্ছে, যার ধারণ ক্ষমতা বাড়িয়ে 45,000 করা হবে। লা রোমারেদা। এখানে কোনো সংস্কার নয়, বরং পুরনো স্টেডিয়াম ভেঙে 43,000 আসনের একটি সম্পূর্ণ নতুন অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। আরসিডিই স্টেডিয়াম, বার্সেলোনা। এসপানিওলের এই হোম গ্রাউন্ডটি 2009 সালে তৈরি হয় বেশ আধুনিক, তাই বিশ্বকাপের জন্য এখানে শুধু ব্রডকাস্টিং এবং ফিফার হসপিটালিটি সংক্রান্ত কিছু ছোটখাটো আপগ্রেড করা হবে। নেক্সট, এস্তাদিও রিয়াজর। সমুদ্র পাড়ের এই সুন্দর স্টেডিয়ামটির ঐতিহ্য ধরে রেখে আসন সংখ্যা 45-এ নিয়ে যাওয়ার আধুনিকায়ন প্রকল্প চলছে। সান মামেস। 2013 সালে তৈরি এই স্টেডিয়ামটি এমনিতেই বিশ্বের অন্যতম সেরা। 53,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের গ্যালারি এত খাড়া যে এখানে দর্শকদের গর্জন এক অদ্ভুত আবহ তৈরি করে, যা নকআউট ম্যাচের জন্য পারফেক্ট। লা কার্তুজা স্টেডিয়াম। মূলত অ্যাথলেটিক্সের জন্য তৈরি এই স্টেডিয়ামটির রানিং ট্র্যাক সরিয়ে এখন ফুটবল স্টেডিয়ামে রূপ দেওয়া হয়েছে, যেখানে 70,000 দর্শক খেলা দেখতে পারবেন। এস্তাদিও মেট্রোপলিটানো। অ্যাটলেটিকো মাদ্রিদের এই আধুনিক ভেন্যুটি 2017 সালে খোলে। 70,000 আসনের এই স্টেডিয়াম ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হোস্ট করেছে, তাই এখানে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। স্পেনের আরেকটি স্টেডিয়াম হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদের এই হোম গ্রাউন্ডটি 1 বিলিয়ন ইউরোর বেশি খরচে তৈরি করা পৃথিবীর অন্যতম টেকনোলজিক্যাল অ্যাডভান্স স্টেডিয়াম। এর ছাদ ও মাঠ দুটোই গুটিয়ে নেওয়া যায় এবং এতে রয়েছে 360 ডিগ্রি ভিডিও স্ক্রিন। এটি ফাইনাল ম্যাচের অন্যতম প্রধান দাবিদার।
নেক্সট ক্যাম্প নো বার্সেলোনার এই কিংবদন্তি স্টেডিয়ামটির সম্পূর্ণ পুনর্নির্মাণ কাজ চলছে। কাজ শেষ হলে 1,05,000-এর বেশি আসন নিয়ে এটি হবে ইউরোপের বৃহত্তম স্টেডিয়াম, যা 2030 বিশ্বকাপের সবথেকে আকর্ষণীয় ভেন্যু হতে পারে। এবার আসা যাক মরক্কোতে। মরক্কোর স্টেডিয়ামগুলো বেশ সুন্দর। গত এক দশকে মরক্কো তাদের ফুটবল অবকাঠামোতে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। 2030 বিশ্বকাপে তারা বিশ্বকে চমকে দিতে প্রস্তুত। ইবনে বাতুতা স্টেডিয়াম, বিখ্যাত পরিব্রাজক ইবনে বাতুতার নামে নামকরা এই স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়িয়ে 75,000 করা হচ্ছে, যা একে আফ্রিকার অন্যতম বৃহত্তম স্টেডিয়ামে পরিণত করবে। প্রিন্স মৌলে আবদুল্লাহ স্টেডিয়াম, দেশের রাজধানীর এই স্টেডিয়ামকে প্রায় সম্পূর্ণ ভেঙে 68,000 আসনের একটি বিশ্বমানের ভেন্যু হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা সেমিফাইনাল হোস্ট করার দৌড়ে এগিয়ে আছে। গ্র্যান্ড স্টেড হাসান 2, এটি হতে যাচ্ছে এই টুর্নামেন্টের সবথেকে বড় চমক। সম্পূর্ণ নতুনভাবে তৈরি হতে যাওয়া এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হবে 1,15,000। মরক্কোর ঐতিহ্যবাহী তাঁবুর আদলে তৈরি এটির ছাদ স্পোর্টস আর্কিটেকচারের এক নতুন ইতিহাস লিখবে। এটিও 2030 ফাইনাল আয়োজনের অন্যতম বড় প্রতিযোগী। এছাড়া মরক্কোর অন্যান্য ভেন্যুর মধ্যে রয়েছে আগাদির, ফেজ এবং মারাকেশ। স্টেডিয়ামগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি, ভিআইপি সেকশন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। এবার আসা যাক পর্তুগালের কাছে। পর্তুগাল থেকে কেবল 3টি স্টেডিয়াম রাখা হয়েছে, তবে এই 3টি ইউরোপের অন্যতম সেরা এবং যে কোনো বড় ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত। প্রথমটি হচ্ছে এস্তুদিও দো দ্রাগাও এফসি পোর্তোর এই হোম গ্রাউন্ডটি 50,000 আসনের অত্যন্ত আধুনিক একটি স্টেডিয়াম, যেখানে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন পড়বে না। এস্তুদিও জোসে আলভাদে এই স্পোর্টিং সিপির এই 50,000 আসনের ভেন্যুটি ইতিমধ্যে বড় বড় ইউরোপীয় ম্যাচ সফলভাবে আয়োজন করেছে। এখানে মূলত ডিজিটাল প্রযুক্তি এবং ফ্যান ফ্যাসিলিটি আপগ্রেড করা হবে। 3 নম্বর হচ্ছে এস্তাদিও দা লুজ। বেনফিকার এই ঐতিহাসিক স্টেডিয়ামটি পর্তুগালের সবথেকে বড় ভেন্যু, যার আসন সংখ্যা 64,000-এর বেশি। 2টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন করা এই স্টেডিয়ামের ইলেকট্রিক অ্যাটমসফিয়ার 2030 বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হবে। তো বন্ধুরা, দেখতে পেলেন 2030 বিশ্বকাপের অসাধারণ সব স্টেডিয়ামগুলি। 2030 ফিফা বিশ্বকাপ শুধু কোনো নতুন বিশ্ব চ্যাম্পিয়ন খোঁজার লড়াই নয়, এটি আসলে ফুটবলের 100 বছরের আবেগ, সংস্কৃতি এবং ইতিহাসের এক মহা উদযাপন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।